ঢাকা ৮ আসনের বিপ্লবী প্রার্থী, জামাত সমর্থিত প্রার্থী, সাবেক শিবির নেতা ও বর্তমান এনসিপি নেতা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, তরুণ প্রজন্মের অহংকার, সাহসী জননেতা, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের আতঙ্ক, বাতিলের আতঙ্ক, আহলে হক নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, শরীফ ওসমান হাদির উত্তরসূরি নেতা, দখলবাজ চাঁদাবাজরা যার নাম শুনলেই ভয় পায়, সেই নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে পুরো বাংলাদেশ উত্তাল। মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদের ঝড় বইছে। রাজধানীতে বিশেষ করে ঢাকা ৮ আসনে বিক্ষোভে উত্তাল। সংবাদ সম্মেলন হয়েছে, এরপরে মিছিল হয়েছে এবং সংবাদ সম্মেলনে যে বার্তাগুলো দেওয়া হয়েছে এবং দেশব্যাপী জনগণ মির্জা আব্বাসকে যেভাবে দায়ী করছে এবং এই আব্বাসের গুন্ডা বাহিনীকে, গ্যাংস্টার বাহিনীকে যেভাবে সমালোচনা করছে, তাতে ওই যে পিনাকি ভট্টাচার্য অনেক আগেই বলেছিলেন, যার মুখে গন্ধ তার ভোট বন্ধ। মির্জা আব্বাসের ভোট কার্যত বন্ধ। এখন মির্জা আব্বাস তিনি জানেন নাই যে তিনি কত বড় ভুল করেছেন, কোন জায়গায় হাত দিয়েছেন, এর মাসুল তাকে দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বিষয়টা স্মরণ করে দিয়েছেন যে মির্জা আব্বাস মহা ভুল করেছেন, তিনি কাজটা মোটেও ঠিক করেননি। মির্জা আব্বাস সন্ত্রাসী পালেন এবং এটা যে তার বাহিনী করেছে এটা স্পষ্ট হয়েছে, কারণ যারা হামলা করেছে তারা স্পষ্ট বলেছে যে আমরা আব্বাস ভাইয়ের টাকায় পড়াশোনা করি, আব্বাস ভাই আমাদের ফর্ম ফিল আপের টাকা দেয়, এবং যারা হামলার সাথে জড়িত তাদের অনেকের ফুটেজ আমরা পেয়েছি। স্রেফ টোকাই, একদম টোকাই লেভেলের লোক। ওরা আসলে স্টুডেন্ট না কি আইডি কার্ড চেক করলে পাওয়া যাবে। আর ওখানে কারা পড়ে? অ্যাবসলিউটলি টোকাই। এই টোকাইগুলোর আচরণ, মির্জা আব্বাস নিজেই টোকাই। মির্জা আব্বাসের মধ্যে কোনো আভিজাত্য নাই, তার কথাবার্তা আচার আচরণে টোকাই বৈশিষ্ট্য পাওয়া যায়। এবং এই টোকাই আব্বাস জিয়াউর রহমান 30 টাকা দিয়েছিল এবং একটা হুন্ডা দিয়েছিল যে তুমি নির্বাচনে কাজ করো। সেখান থেকে গরুর দালালি করতো, গরুর হাটের এক পর্যায়ে ইজারাদার হলো, এরপরে বাবার সিঙ্গারপুরীর দোকান ছিল। এভাবে ধীরে 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 চাঁদাবাজি করতে করতে অবৈধ টাকার মাধ্যমে ব্যাংক কায়েম করে ফেলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারীর গায়ে হাত দেওয়ার ফলে মির্জা আব্বাসের ব্যাংকের নারী নক্ষত্র বের করে ফেলা হবে। এর মানে তিনি ব্যাংক কিভাবে করেছেন, এত টাকা কোথায় পেয়েছেন, সবকিছুর হিসাব এদেশের জনগণ কড়ায় গন্ডায় নিবে। মির্জা আব্বাসের চেহারার দিকে তাকানো যায় না। তিনি বুঝতে পারছেন যে তার অবস্থা 12টা। এসব সন্ত্রাসী এগুলো বাংলাদেশই টিকবে না। আরে ছাত্রলীগের চাইতে বড় গুন্ডা ছিল এই ছাত্রদল। এই ছাত্রদলের এই আজকে টোকাইরা ছাত্রলীগের ভয়ে কুত্তার মতো দৌড়াইতো, আমরা দেখেছি না? ছাত্রলীগকে বাঘের মতো ভয় পেত এই ছাত্রদলের গুপ্তরা। ওরাই গুপ্ত, অন্যকে বলে গুপ্ত। শিবির যেটা করেছে ওটা ছিল হেকমত, আর ছাত্রদল যেটা করেছিল ওটা ছিল গুপ্ত এবং ছেঁচড়া রাজনীতি, ভিতুর ডিম। ওরা দৌড় কত জায়গায় যে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জন মিলে মিছিল করে, তার মধ্যে মাঝখানে কে দাঁড়াবে এটা নিয়ে ধাক্কাধাক্কি। সাবট্রিবিউনাল একটা লিমিট থাকা দরকার। তো এই দল কার সাথে লাগতে এসেছে? হাসিনা 14 গোষ্ঠী যে নাসিরউদ্দিন পাটোয়ারীদের ভয়ে, নাসিরউদ্দিন পাটোয়ারীদের মাইরে পালিয়েছে, তাদের সাথে লাগতে এসেছে চাঁদাবাজ। আর এই চাঁদাবাজরা কি করতেন? ইচ্ছা করে গ্রেপ্তার হতেন হাসিনার আমলে এবং আন্দোলন বিক্রি করে দিতেন। আন্দোলন নাটক খেলতো চাঁদাবাজ, তার ব্যাংকের কিন্তু কিছু হয়নি। তো এই জায়গায় পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। হ্যাঁ, পুরো বাংলাদেশ বিচার করবে কিভাবে। ঢাকা ৮ আসনের ভোটার, আমি কিন্তু ঢাকা ৮ আসনের ভোটার, আমি বলে দিলাম। আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে একটা বড় অংশ ঢাকা ৮ আসনের ভোটার। ঢাকা ৮ আসনের সাথে আমার আত্মিক সম্পর্ক। তো দর্শক, এই ঢাকা ৮ আসনে জনগণ এই চাঁদাবাজকে তো বর্জন করবেই। কিছুদিন পর দেখবেন যে এই চাঁদাবাজ বাহিনী খুঁজে পাওয়া যায়নি, ওদের দিন শেষ। 12 ফেব্রুয়ারি পর ওদের দিন শেষ। এরপরে পুরো বাংলাদেশ বিচার দেবে যে ধানের